আবার বলো। হ্যাঁ, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقومون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আচ্ছা, মাশাআল্লাহ। অনেক সুন্দর করে পড়েছো। তবে যে জায়গায় টান নেই, মাদ নেই, সেই জায়গায় মদ করেছো। ঠিক আছে, মানে যে জায়গায় টান নেই, মাদ নেই, সেই জায়গায় মদ করেছো, এটাই। আচ্ছা বলো তো, যেমন আলিফ লাম মিম, এখানে কয় আলিফ টান হবে জানো? লাম হ্যাঁ কয় আলিফ টান হবে লামটা? লামটা চার আলিফ মিম চার আলিফ চার আলিফ। এখানে কি মাদ, মাদের নামটা কি জানো? কি মাদ হয়েছে? তাসদীদ হ্যাঁ, তাজবিদ। মানে এখানে কি তাজবিদ, কি কারণে এখানে টানটা হয়েছে চার আলিফ? এটা পারবো না। আচ্ছা, এটা হয়েছে মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। এই তাজবিদদেরটার নাম না, এই জন্য এখানে চার আলিফ টান। বুঝতে পেরেছো? এরপরে যালিকাল কিতাবু, বুটা কি টান হবে? বু না। তুমি এখানে টান দিয়েছো পড়ার সময়, খেয়াল করেছো? হুম আচ্ছা, এরপরে দেখো লা, লা কি টান হবে? না। লা একালিপ টান হবে, লা রাইবা ফি, লা একালিপ টান। আলিফ ঠিক আছে, জবরের পরে খালি আলিফ খালি আলিফ মদের হরফ। বুঝতে পেরেছো? জবরের পরে খালি আলিফ মদের হরফ। তো জবরের পরে এখানে আলিফ আসছে, এই জন্য একালিপ টান। ফি, এখানে কয় আলিফ টান? ফি হ্যাঁ, এক আলিফ তিন আলিফ। মদের হরফের পরে হরফে ওয়াকফ করলে মধ্যে আরজি হয়, তিন আলিফ টেনে পড়তে হয়। লা রাইবা ফি, এইভাবে। এরপরে তুমি এই আয়াতের ভিতরে ভুল করছো, মানে যে জায়গায় টান নেই সেই জায়গায় টান দিয়েছো, একটু তাজবিদের ভিতরে একটু সমস্যা আছে না? আর এখানে বলো তো, এই আয়াতটা আবার বলো, ওয়ামা থেকে আবার বলো তো এখান থেকে। وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ওয়ামা তিন আলিফ টান না, মধ্যে মুনফাসিল উং, এখানে কি গুণ হবে? ওয়ামা উং, উং, এটা কি গুণ হবে? ওয়ামা উং, উংটা তো গুণ হবে তাই না? কি গুণ হবে জানা আছে? রাইফা, তাফান্নুম। বলতে পারবা এই গুণার নামটা? ওয়াজিব না, ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না তো না। ওয়াজিব গুন্না তো হলো হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ হলে, ঠিক আছে, তখন ওয়াজিব গুন্না হয়। যেমন তোমার নামটা তাফান্নুম, এখানে তাফান্নুম, নুনের উপরে কি হয়েছে? তাসদিদ হয়েছে, গুণ্য হবে। এখানে হবে ইকফা গুন্না। ইকফার হরফ 15টা, জানা আছে? ইকফার হরফ 15টা, তাও সাও জিমো দালো জালো জা সিনো সিনো সদো দদো তজ ফ কাফ। তো এই 15টা হরফের কোন একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের পরে আসে, তখন গুণনা করে পড়তে হয়। তো এখানে নুন সাকিনের পরে ইকফার একটা হরফ দা আসছে, এই জন্য গুণনা করে পড়তে হবে। এরপর আরেকটা মিং অবেলিক, এই গুণনাটা কি বলতো? এটা একটা ইকফা গুণনা, নুন সাকিনের পরে কফ আসছে ইকফার হরফ। ঠিক আছে,
ইকফা ইকফা। হ্যাঁ, এরপরে বলো তো দেখি। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ইন্নাল মাশাআল্লাহ, বাস। উলাইকা এখানে কয় আলিফ টান হবে? চারলিফ। চার আলিফ, কারণ কি? মধ্যে মধ্যে মুত্তাসিল হয়েছে না? লাজিম হরফ। না না, মধ্যে মুত্তাসিল। মধ্যে লাজিম হারফি মুসাক্কাল না, এটা না, এটা হলো মধ্যে তিন মুত্তাসিল। মধ্যের তিন হরফের আলিফ। চার আলিফ এটা। মোটা চিহ্ন না, মোটা চিহ্ন হলে কয় আলিফ টান হয়? চারলিফ। চার আলিফ, হ্যাঁ। আচ্ছা, একই শব্দের ভিতরে যদি মধ্যের হরফ বা হরকতের পরে হামজা থাকে তখন চার আলিফ টান হয়, এটাকে বলে মধ্যে মুত্তাসিল। উলাইকা আলা হুদাম। হুদাম, এখানে কি গুণ হবে? জানা আছে? এখানে হবে ইদগামে বাগুন্না, হ্যাঁ। তানবিনের পরে ইদগামে বাগুন্নার হরফ মিম আসছে। আচ্ছা, তোমার তুমি কোরআন শরীফটা পড়তে পারো ঠিকঠাক মতো, ঠিক আছে, মানে এক একটার সাথে একটা মিলিয়ে মিক্স করে, কিন্তু তাজউইদ এবং মদ গুন্নার কিছু কি আছে, কমতি আছে। তো এগুলোকে আর ভালো করে পড়তে হবে তাজউইদের সাথে। বুঝতে পেরেছো? তাফান্নুম, মদ গুন্না হ্যাঁ। একটু সমস্যা আছে, হ্যাঁ। আরেক জায়গা থেকে ধরবো। হুম। তুমি কার কাছে পড়েছো, মাদ্রাসাতে নাকি বাসায়? মাদ্রাসা তো। মাদ্রাসা, এটা কি কমি মাদ্রাসা? না, আমার মাদ্রাসার নাম হচ্ছে তালিমুন নিসা বালিকা মাদ্রাসা। ওইটাই তো, ওটা তো মাদ্রাসা না। মাদ্রাসাটা কি কমই নাকি এমনি কিন্ডার গার্ডেন টাইপের, কোনটা জানা আছে? তোমাদেরকে কে পড়িয়েছে, পুরুষ টিচার নাকি মহিলা টিচার? মহিলা টিচার। মহিলা টিচার না? আচ্ছা, এই জন্যই। এখান থেকে পড়ো তো। أعوذ بالله من الشيطان الرجيم. জিম জিম, জিমটা একটু শক্ত করে না, জিব্বার মাঝখানটা উপরের সাথে লাগিয়ে। জিম, জিম, এভাবে। رجيم. হ্যাঁ। بسم الله الرحمن الرحيم. سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم শোনো, ব্যাস التي. ব্যাস ব্যাস, মাশাল্লাহ। তুমি যে বললা ওই যে এখানে থামলাম, মিনান নাসি মা, আবার মা ওয়াল্লাহুম, এভাবে থামা যাবে না। তোমার যদি শ্বাসটা কম থাকে তুমি আগে এসে থেমে যাবা। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, নাস পর্যন্ত থেমে এরপর আবার মিলিয়ে পড়বা। মিনান নাসি মা ওয়াল্লাহুম, এভাবে। এভাবে মা থেকে থামাটা, মাটা হলো একটা আলাদা একটা হরফ, যেটা সম্পর্ক পরবর্তী শব্দের সাথে। তো এখানে থেকে মিলিয়ে পড়লে অর্থের একটা পরিবর্তন চলে আসে না? তো ওয়াকফ কোন জায়গায় করতে হয় সেটাও শিখতে হবে কোনো যোগ্য প্রাজ্ঞ ওস্তাদের মাধ্যমে। এরপরে দেখো, উটা টান দিয়েছো, সায়াকুলুস সুফাহাউ মিনান, উটা টান হবে না, না? হরকতের উচ্চারণ কিভাবে পড়তে হয়? তাড়াতাড়ি করিয়া তাড়াতাড়ি পড়িতে পড়তে হয়। হয়, হ্যাঁ, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়, সাধু ভাষা। তো হরকত যেখানে দ্রুত উচ্চারণ, সেখানে সেখানে টানাটানি করা যাবে না। এখানে অধিকাংশ হরকতের ক্ষেত্রে তুমি টানো, এটা হয়তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, অথবা যার থেকে শিখেছো তিনিও সম্ভবত এমনি এমনি টেনে টেনে পড়েন। কিন্তু অধিকাংশ মেয়েরাই কিন্তু এভাবে পড়ে, টেনে টেনে পড়ে, যে জায়গায় টান নেই সেই জায়গায় টানে। তো এটা খুবই তাদের একটা কমন ভুল। হরকত যেখানে সেখানে দ্রুত উচ্চারণ করতে হবে, সেটা অভ্যাস, সেটা প্র্যাকটিস করতে হবে, ব্যাপক প্র্যাকটিস, ব্যাপক অনুশীলন। এরপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি যা বুঝতে পারলাম তোমার ক্লাসটা নিয়ে, তোমার তাজবিদের ক্ষেত্রে একটু কি আছে, কমি কাম আছে। এছাড়া তোমার পড়াটা ঠিক আছে মাশাল্লাহ। তাজবিদের তাজবিদ গুলো ঠিক শিখতে হবে, এবং
যিনি ভালো করে পারেন তার মাধ্যমে ক্লাস যদি তুমি নিয়মিত করো তাহলে আশা করি ইনশাল্লাহ এই সকল সমস্যা দূর হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, মাদ্রাসায় দ্বিতীয় ক্লাসে পড়ো? অনাবাসিক নাকি আবাসিক? অনাবাসিক। অনাবাসিক। ওইখানে তোমাদেরকে ইসলামিক কোনো বই পড়ায়, যেমন তালিমুল ইসলাম, দোয়া, সূরা, মাসলা মাসাইল নিয়ে? দোয়া, একটা বই বই দিয়েছে হাদিসের বই। হাদিস? ওখানে সূরাও লেখা আছে, কালিমা তাইয়্যিবা, তারপর কা- আচ্ছা, তোমাদের বইয়ের নাম কি জানা আছে? হ্যাঁ, বইয়ের নাম কি? বইয়ের নাম তোমার বয়স কত এখন? 5 বছর? 7.5। আচ্ছা, এগুলো পড়ায় দিনিয়াতের বই? না, এই টাইপের বই পড়ায় নাকি? না, আচ্ছা। ওটা মনে হয় সহজ পদ্ধতিতে কোরআন শিখে মনে হয়। নুরানি পদ্ধতিতে কোরআন শিখ ওইটা? হ্যাঁ, নুরানি পদ্ধতি থেকে কোরআন শিখে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে তোমারটা তো কমই মাদ্রাসা। কমই মাদ্রাসা পড়লে তো এরকম তেলাওয়াত হওয়ার কথা না। যাক, তো আমাদের ক্লাসে আমরা মনে করো যদি আমাদের কাছে ক্লাস করো ইনশাল্লাহ আমরা কোরআন শিখার পাশাপাশি আমরা দৈনিক দোয়া, সূরা, মাসলা মাসাইল এবং ইসলামিক ম্যানার, ইসলামিক আখলাক সম্বন্ধে আমরা, হ্যাঁ, আলোচনা পর্যালোচনা করি। বেসিক জ্ঞানগুলো দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ। বিভিন্ন দোয়া, সূরা, সুন্নাহ এগুলো মুখস্থ করানোর চেষ্টা করি দৈনিক 10 মিনিটের মতো। ক্লাস সময় হলো 1 ঘন্টা। 1 ঘন্টার ভিতরে আমাদের 40 থেকে 50 মিনিট থাকে কোরআন শুদ্ধকরণ এর প্রতি, আর বাকি 10-15 মিনিট থাকে আমাদের কোনোদিন একটা সূরা, কোনোদিন একটা দোয়া, কোনোদিন মাসলা মাসাইল, এভাবে আমাদের ক্লাসটা হয়। বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা, তোমাদের বাসা কোথায়? আমস হ্যাঁ? আ- আমস থাকি আমস থাকি আর